সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয়। দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে, দুর্বল অ্যাসিড কি। আমরা জানি দুর্বল অ্যাসিডের অপর নাম জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড চিনব কিভাবে? জৈব অ্যাসিড যে সকল অ্যাসিডের মধ্যে কার্বন পরমাণু থাকে তারাই জৈব অ্যাসিড। তারা অল্প পরিমাণে বিয়োজিত হয়। আমরা জৈব অ্যাসিড সম্পর্কে একটু জানলাম। জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, সে অল্প পরিমাণে বিয়োজিত হয় অথবা আংশিক পরিমাণে বিয়োজিত হয়। এখন ওই দুর্বল অ্যাসিডগুলো আমরা পিএইচ নির্ণয় করব। সাধারণত তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রথম পত্রের ৪র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় অথবা দুর্বল ক্ষারকের পিএইচ নির্ণয়। আমরা এর আরেকটি ভিডিওতে দুর্বল ক্ষারকের পিএইচ নির্ণয় শিখিয়েছি। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয়। সাধারণত দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারকের পিএইচ নির্ণয় করার জন্য অসওয়াল্ডের রোগন সূত্রের সাহায্যে বিয়োজন মাত্রা নির্ণয় করতে হয়। প্রথম কাজ হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা নির্ণয় করতে হবে। বিয়োজন মাত্রার পরে এরপর আমরা ঘনমাত্রার দিকে যাব, এরপর আমরা পিএইচ এর দিকে যাব। তাহলে আমরা যদি একটু সংক্ষেপে একটা বিষয় খেয়াল করি, দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিয়োজন মাত্রা আলফার মান আমার দেখতে হবে আছে কিনা। যদি না থাকে তাহলে আমাকে বের করে নিতে হবে আলফা ইকুয়াল √KA/C। এই সূত্রের সাহায্যে আমাকে প্রথমে বিয়োজন মাত্রা বের করে নিতে হবে। এরপরে যেহেতু অ্যাসিড, তাহলে আমাকে H+ এর ঘনমাত্রা বের করতে হবে। H+ এর ঘনমাত্রা সমান হচ্ছে বিয়োজন মাত্রাকে ঘনমাত্রার সাথে গুণ করলে আমরা দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা পেয়ে যাব। তার মানে বোঝা গেল প্রথম ধাপে বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল √KA/C। দ্বিতীয় ধাপে বিয়োজন মাত্রা বের করার পর H+ এর ঘনমাত্রা সমান আমরা বের করব আলফা সি। সর্বশেষ বা চূড়ান্ত ধাপে আমাদেরকে pH ইকুয়াল -log H+ এই সূত্রের সাহায্যে আমাকে pH নির্ণয় করতে হবে। তাহলে আমরা দুর্বল অ্যাসিডের pH নির্ণয়ের জন্য কয়টা ধাপ অনুসরণ করব? 3টি ধাপ। প্রথমে আমরা আলফার মান দেখব আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা বের করে নিব। দ্বিতীয় ধাপ H+ এর ঘনমাত্রা বের করে নিব। তৃতীয় ধাপে আমরা pH ইকুয়াল -log H+ এই সূত্রের সাহায্যে চূড়ান্ত ফলাফল তৈরি করব। তাহলে এই 3টি ধাপের সাহায্যে আমাকে বলছে পাত্র এ এর দ্রবণের pH নির্ণয় করার জন্য বলছে। তাহলে এই পাত্রের দ্রবণটা কোন ধরনের দ্রবণ এটাকে খুঁজে বের করব, এটা কি অ্যাসিড না ক্ষার। যেহেতু আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি অ্যাসিড, এই অ্যাসিডটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড। এর আরেকটা সংক্ষিপ্ত রূপ আছে, এই রূপটা হচ্ছে HA। তাহলে আমরা দেখলাম একটা জৈব অ্যাসিড বা দুর্বল অ্যাসিড, কারণ এখানে কার্বন পরমাণু আছে। যদি এখানে বিয়োজন ধ্রুবকের মান দেওয়া নেই, বিয়োজন ধ্রুবকের মানটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে অনেক সময় দেওয়া থাকে, তাহলে মানটা কত? 1.8 10⁻5। তাহলে আমরা দেখলাম একটা দুর্বল অ্যাসিডকে নির্ণয় করতে হবে, পিএইচ নির্ণয় করতে হবে। আমরা একটু দেখি বিষয়টা। তাহলে আমরা একটু খেয়াল করি কি কি দেওয়া আছে আমাদের এই প্রশ্নের মধ্যে। আমরা একটু দেখি, এখানে আয়তন দেওয়া আছে 25 মিলিলিটার। আমরা 25 মিলিলিটারকে লিটারে নেওয়ার চেষ্টা করব 1000 দ্বারা ভাগ করে। তো আমরা এইভাবে লিখতে পারি 25 × 10⁻3, অর্থাৎ 1000 দ্বারা ভাগ দিয়ে আমি লিটার এককে নিয়ে গেলাম। এরপরে আসি আমরা ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা আমাদের 0.25 মোলার দেওয়া আছে। তাহলে C ইকুয়াল 0.25 মোলার। এখানে C হচ্ছে ঘনমাত্রাকে প্রকাশ করার জন্য একটা রাশি, C হচ্ছে কি এখানে ঘনমাত্রা প্রকাশ করার জন্য একটা রাশি। আর মোলার, এই মোলার হচ্ছে ঘনমাত্রা একক। এই মোলার পরিবর্তে আমরা ইচ্ছে করলে মোল পার লিটার ব্যবহার করতে পারি। মোলার পরিবর্তে কি ব্যবহার করতে পারি? মোল পার লিটার। তাহলে C ইকুয়াল 0.25 মোলার আমরা পেয়ে গেলাম ঘনমাত্রা।
এরপর আমাদের অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা বিয়োজন মাত্রা দেওয়া আছে এখানে, কি পরিমাণ সে বিয়োজিত হয়। এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দ্বারা কি বোঝানো হচ্ছে, একটা অ্যাসিড কি পরিমাণ বিয়োজিত হয়, কি পরিমাণ ভাঙে, কি পরিমাণ বিয়োজিত হয়। কারণ এখানে কে এর মান দেওয়া আছে, কে এর মান হচ্ছে 1.8 10 ইনভার্স 5। আবারও বলছি, কে এ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এই বিয়োজন ধ্রুবক দ্বারা বোঝানো হচ্ছে একটা অ্যাসিড কি পরিমাণ বিয়োজিত হয়। আর যদি কেবি থাকে, কেবি হচ্ছে ক্ষারকের বিয়োজন ধ্রুবক, একটা ক্ষার কি পরিমাণ বিয়োজিত হয়। এই কে এর মানটা দুর্বল অ্যাসিড এবং সবল অ্যাসিড দুইটার জন্যই দেওয়া থাকতে পারে বা থাকে। সাধারণত দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কে এর মানটা অনেক কম হয়, আর সবল অ্যাসিডের ক্ষেত্রে কে এর মানটা অনেক বেশি হয়। তো যাই হোক, আমাদের এখানে বিয়োজন মাত্রা দেওয়া নেই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিয়োজন মাত্রা আলফা বের করতে হবে। যেহেতু বিয়োজন মাত্রা দেওয়া নেই, তাহলে আমাকে বিয়োজন মাত্রা বের করতে হবে। তাহলে আলফা ইকুয়াল হোয়াট, আমরা যে সূত্রটা জানি অক্সফোর্ডের লঘুকরণ সূত্র থেকে, আলফা ইকুয়াল রুট ওভার কে এ বাই সি। এই সূত্রের মধ্যে আমরা একটু মান বসাই। কে এর মান হচ্ছে 1.8 10 ইনভার্স 5, আর সি এর মান হচ্ছে 0.25। অর্থাৎ মানগুলো আমরা বসাই। এবার একটু ক্যালকুলেটর ব্যবহার করে আমরা একটু দেখি কত আসে আমাদের রেজাল্ট। 1.8 ইনটু 10 ইনভার্স 5 ভাগ 0.25 করার পরে রুট ওভার করলে আমরা একটু আনসারটা দেখি কত আসে। 0.0085, 0.0085, এটা হচ্ছে বিয়োজন মাত্রা আমরা পেয়ে গেলাম। এই বিয়োজন মাত্রা যদি আমাদেরকে বলে যে বিয়োজন মাত্রা নির্ণয় করতে, আমরা এতটুকু লিখলে আমাদের আনসার হয়ে যাবে। বিয়োজন মাত্রাকে শতকরায় প্রকাশ করা হয়, বিয়োজন মাত্রাকে শতকরায় প্রকাশ করা হয়। তাহলে আমরা মান কি পেলাম 0.0085। এরপর আমরা একটু দেখি দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপের দিকে যাব আমরা। দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে যদি আমরা যাই, তাহলে দ্বিতীয় ধাপে হচ্ছে প্রথম কাজ শেষ, আমাদের দ্বিতীয় কাজ H প্লাসের ঘনমাত্রা। কার ঘনমাত্রা? H প্লাসের ঘনমাত্রা আলফা সি। H প্লাসের ঘনমাত্রা সমান কি? আলফা সি। আলফার মান আমরা পেয়েছি 0.0085 ইনটু ঘনমাত্রা আমাদের দেওয়া ছিল 0.25। আমাদের একটু রেজাল্টটা দেখি কত আসে আমাদের। ইনটু 0.25, আমাদের আসতেছে 0.0021, 0.0021। এরকমই আসে আমাদের। আবার আমাদের মূল কাজ হচ্ছে পিএইচ ইকুয়াল মাইনাস লগ H প্লাস আয়ন। আমরা একটু মান বসাই, মাইনাস লগ 0.0021। তাহলে আমাদের রেজাল্ট কত আসে একটু দেখি আমরা। মাইনাস লগ আনসার 2.67। আমাদের এই পাত্রের দ্রবণের পিএইচ হচ্ছে 2.67। আমরা একটু দেখি বিষয়টা ক্লিয়ারলি আবার দেখি। তাহলে আমরা দেখলাম এই পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে এই পাত্রের দ্রবণটা কোন ধরনের দ্রবণ, সেটা কি অ্যাসিড না ক্ষার। আমরা স্পষ্ট দেখতে পেলাম এই পাত্রের দ্রবণটা হচ্ছে দুর্বল অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড। এর আরেকটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে HA। এর মধ্যে পিএইচ বের করতে হবে। তাহলে পিএইচ বের করতে হলে আমাদের কয়টা ধাপে করতে হবে? 3টি ধাপে। আমাকে প্রথমে দেখতে হবে বিয়োজন মাত্রা দেওয়া আছে কিনা,
বিয়োজন মাত্রা দেওয়া না থাকলে এই সূত্রে আমরা অক্সফোর্ডের লঘুকরণ সূত্রের সাহায্যে আলফা ইকুয়াল রুট ওভার কে বাই সি সূত্রের সাহায্যে আমাকে কি করতে হবে, বিয়োজন মাত্রা বের করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে এইচ প্লাসের গণমাত্রা। এইচ প্লাসের গণমাত্রা বের করার জন্য বিয়োজন মাত্রা ইনটু যে গণমাত্রা দেওয়া থাকবে ওইটা, যেহেতু আমাদের অল্প পরিমাণে বিয়োজিত হয়, যেহেতু এটি অল্প পরিমাণে বিয়োজিত হয়, এই বিয়োজনের সাথে বিয়োজন মাত্রার সাথে গণমাত্রা গুণ দিয়ে আমরা পূর্ণাঙ্গ গণমাত্রা পেয়ে যাব। এরপর আমরা তৃতীয় ধাপে পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস আয়ন অর্থাৎ 2.67। তাহলে এইভাবে আমরা দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে পারবো। এই প্রশ্নটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায়ে এই পার্ট শেষে আজকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, যে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব, প্রথম হচ্ছে আমাদের যদি বিয়োজন মাত্রা বের করতে পারবো বা বিয়োজন মাত্রা সম্পর্কে আমাদের ধারণা পাবো আমরা। এরপর আমরা বিয়োজন মাত্রা বের করার পরে আমরা ওই অ্যাসিডটা ঘনমাত্রা কত এটা আমরা বের করতে পারবো, দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা কত এটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। এরপরে চূড়ান্ত ফলাফল সেটা হচ্ছে পিএইচ নির্ণয় করতে পারবো। তাহলে পিএইচ এর মানটা কত পেয়েছি আমরা 2.67। তাহলে 7 হচ্ছে কম হওয়ার কারণে সেটা অম্লীয় হয়ে যাচ্ছে আমাদের। ইচ্ছা করলে আমরা এখানে পিওএইচ বের করতে পারবো। পিএইচ এর সাথে আমরা কি করতে পারবো, পিওএইচ বের করতে, পিএইচ স্কেল থেকে আমরা ওইখান থেকে বের করে দিতে পারবো। সুপ্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।